হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হ্যাপি সানডে, হ্যাপিওয়ালা সানডে। সত্যি সানডেটা খুব ভালো লাগে, সবারই ভালো লাগে না? কিন্তু দেখতে দেখতে দেখুন কালকে উল্টো রথ, জগন্নাথ দেবের সেই রথ চলে এলো, আর উল্টো রথও চলে এলো। সময় কীভাবে ঝড়ের গতিতে যায়, তাই না? আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি ঠাকুর বায়না করতে গুপ্তিপাড়ায়। এটা আমাদের পাড়ার কমিটির সদস্যদের সিদ্ধান্ত যে এবার মেয়েরাও যাবে। এই 30 বছর, এবারে 31 বছরের পুজোয় আমরা মেয়েরা কোনো দিন যাইনি, এই প্রথম যাচ্ছি। হই হুল্লোড় করে ট্রাভেলার দাঁড়িয়ে আছে, বেরিয়ে পড়ব। চলে এসেছি গুপ্তিপাড়ায় ঠাকুরের গোলায়। গুপ্তিপাড়ায় পরপর অনেকগুলো ঠাকুরের গোলা, যাই হোক একটা গোলায় আমরা ঢুকেছি। সেখানে অনেক দুর্গা, বড় বড় সব দুর্গা। সামনেই গণেশ চতুর্থী, সেই গণেশ ওনারা তৈরি করে রেখেছেন, শুধু রং করা বাকি আছে। ঠাকুর বায়না দিয়ে আমরা বেরিয়ে পড়েছি গুপ্তিপাড়া রথের মেলার উদ্দেশ্যে। বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ বাস ড্রাইভার বলে দিয়েছেন যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন জগন্নাথ দেবের মাসির, এই দেখুন চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। আর কি সুন্দর নাম গান হচ্ছে, শুনেই মনটা ভরে গেল। এবারে আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব। আপনারাও চলুন, আমাদের সাথে দর্শন করবেন জগন্নাথ দেবকে। দারুণ ভাব লাগছে সত্যি, জগন্নাথ দেবকে এত সুন্দর সাজিয়েছে, অপূর্ব লাগছে। দেখুন কি ভাগ্য বলুন তো, ভোগ খেতে এত ভালোবাসি। বেরিয়েই দেখছি জগন্নাথ দেবের উদ্দেশ্যে গরম গরম ভোগ দিচ্ছে, ধরতে পারছি না হাতে, সেই রুমাল দিয়ে ধরেছি। আর কি অপূর্ব খেতে, তাই আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম দারুণ ভোগটা খেতে। এই দেখুন গুপ্তিপাড়ার রথ, কত বড় রথ, একদম মাহেশের রথের মতো বড়। তাই আমি একটু কাছে গিয়ে হাত দিয়ে দেখছি, দিয়ে প্রণাম করলাম মাথা ঠেকিয়ে। হাত দিয়ে প্রণাম করে শান্তি হলো না, তাই মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। একটা জায়গায় দেখছি কি সুন্দর কানের দুলগুলো, দেখে আমি হাত দিয়ে দেখলাম, কিন্তু এত ভারী ভারী, আমি কানে বেশ ভারী, দেখতে খুব ভালো লাগে, কিন্তু ভারী দুল পরতে পারি না। তাই ওনাকে বলছিলাম হালকার ওপর কিছু হবে। এই দুলটা বেশ ভালো লাগছিল, উনি বললো হালকা, তবে আমার খুব ভয় লাগছিল, তাই হালকা টাইপের একটা কানের দুল খুঁজছি। কি সুন্দর একটা খাঁচার মধ্যে দুটো টিয়া পাখি, আমার খুব ভালো লাগছে, কিউট লাগছে। কত বড় মেলা, বাবা রে বাবা, শেষ করতে পারছি না দেখে। আর যেই দোকান দেখছি মনে হচ্ছে প্রত্যেকটা দোকানেই যাই আর কিছু না কিছু কিনি। কিন্তু এই দেখুন এত সুন্দর সুন্দর পুতুল, আমার মেয়ে কি এই পুতুলের অস্তিত্ব রাখবে? ওকে এরকম অনেক কিনে দেওয়া হয়েছে মেলার থেকে, কিন্তু সবই আজকে নিয়ে যাব, কাল ভেঙে চুরে তার অস্তিত্ব থাকবে না। আর এই একটা জিনিস চাপতে আমার মেয়ে যে কি ভালোবাসে, এতে উঠে শুধু লাফালাফি করবে। তো আমাদের আরও যে চুঁচুড়ায় মেলা আসে সেখানে ওকে চাপানো হয়, কিন্তু আজকে বুঝিয়ে দিয়েছি আজকে চাপা যাবে না, সময় কম। এবারে সময় শেষ, এবারে আস্তে আস্তে করে বাসের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। আগে দেখুন আমার শ্বশুরমশাই মেয়ের হাত ধরে এই দেখুন 10:40 বাজে আমরা ফিরেছি। কিছুক্ষণ আগেই আমরা বাড়ি ফিরে নিয়ে আগে একটুখানি ভাত করে নিয়েছি, কারণ এখন আর এসে রুটি খেতে ভালো লাগবে না। দুপুরবেলা একটু ইলিশ মাছের ঝোল, শাক এগুলো করেছি। রাতে তো আর শাক খেতে নেই, ইলিশ মাছের ঝোল আছে, ওটা দিয়ে হয়ে যাবে। একটু ভাতটা করে নিয়েছি। আর মেয়ে আবার ফেরার সময় অনেক প্যাকিং দিয়ে ওকে নেওয়া হয়েছে। প্যাকিং বলতে ওই লবঙ্গ মুখে দিয়ে, এরকম অনেকে বলে লবঙ্গ মুখে রাখলে বমি হয় না, তো ওকে লবঙ্গ টবঙ্গ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মৌরি লবঙ্গ সব কিছুই ছিল, কিন্তু যাওয়ার সময় কোনো বমি করেনি, ফেরার সময় 2বার বমি করে দিয়েছে, তাই শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ওইটাই আর কি। আজকে দিনটা খুবই ভালো কাটলো, আপনারাও দেখতে পেলেন। আজকে মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।